ভালোবাসার মানুষটি তোমাকে অকারণে ছেড়ে চলে গিয়েছে এবং তুমি ভাবছো যে সে মানুষটা আমাকে ছেড়ে গিয়ে বেশ হ্যাপি তো আছে। সে মানুষটা কি সারা জীবনই হ্যাপি থাকবে? তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি বন্ধুরা, ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছে, যদি তোমার কোনো দোষের কারণে সে মানুষটি তোমাকে ছেড়ে চলে যায় সেক্ষেত্রে আমি বলবো সে মানুষটি সারা জীবনই হ্যাপি থাকবে। বাট তোমার কোনো দোষের যদি তোমার তরফ থেকে কোনো দোষ না থেকে থাকে সে মতো অবস্থায় যদি সে মানুষটি তোমাকে ছেড়ে চলে যায় তবে সে মানুষটি কিন্তু একটা না একটা সময় অবশ্যই কষ্ট পাবে এবং 100% পাবে। কেননা আজ সে মানুষটি তোমার সঙ্গে ভালোবাসাকালীন তোমাকে যেরূপ ভালোবেসেছে দেন তোমার তরফ থেকে প্রচুর পরিমাণ ভালোবাসা পেয়েছে, যে জন্যই কিন্তু তুমি এই বিষয়টাকে নিয়ে আফসোস করো যে সে মানুষটিকে আমি এত ভালোবাসার পরও সে মানুষটি আমাকে ধোকা দিয়ে অন্য কারোর সঙ্গে চলে গিয়েছে। সে মানুষটা কি সত্যিই হ্যাপি হবে? তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি বন্ধুরা, তুমি যে মানুষটিকে যে পরিমাণ ভালোবেসেছো সে পরিমাণ ভালো তোমার কি মনে হয় অন্য কেউ বাঁচতে পারবে? যদি তোমার মনে এই বিশ্বাসটা থেকে থাকে যে কখনোই না, তবে আমি তোমাকে বলছি অপেক্ষা করো, সে মানুষটি 100% কষ্ট পাবে। বাট সে মানুষটি চলে যাওয়ার পরই যে কষ্ট পাবে তা কিন্তু না, সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে কেননা সে তোমার সঙ্গে থাকাকালীন হয়তো তোমাকে তার যেরূপ ভেবে তোমার লাইফে এসেছিলো সেরূপ হয়তো তুমি তার লাইফে নিজেকে প্রেজেন্ট করতে পারোনি। তুমি তোমার মতো করে সে মানুষটিকে ভালোবেসেছো, বাট সে মানুষটি হয়তো তোমার কাছ থেকে অন্যরূপ ভালোবাসা আশা করেছিল। যেমন ধরো তোমার লাল রং পছন্দ, তোমার ভালোবাসার মানুষটির হলুদ রং, এবার তোমার লাল রং পছন্দ বলে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে লাল রঙের গিফট করো। সে তোমার ভালোবাসার মানুষ, তাই তোমার গিফটটিকেও কিন্তু সে সাদরে গ্রহণ করে, বাট সে মানুষটিকে যদি তুমি তোমার লাল রঙের গিফটটা না দিয়ে যদি তার পছন্দের হলুদ কালারের কোনো গিফট দিতে সে মানুষটা কিন্তু বেশি পছন্দ করতো। কেননা হলুদ হয়তো তোমার পছন্দ না, বাট সে মানুষটার কিন্তু পছন্দ। একই রকমভাবে তুমি যে প্রসেসে সে মানুষটিকে ভালোবেসেছো সে মানুষটি হয়তো তোমার সেই প্রসেসকে পছন্দ করেনি, বাট তুমি হয়তো ভেবে নিয়েছো যে এটাই বেস্ট প্রসেস ভালোবাসার। তাই অনেক সময় আমাদের তরফ থেকে ভুল হয়ে থাকে, অনেক সময় আমরা আমাদের তরফ থেকে শতভাগ ভালোবাসা দেওয়ার পরেও কিন্তু সে মানুষটি চলে যায় এবং সে মানুষটি আমাদের লাইফ থেকে চলে যাওয়ার পরে যে সে সম্পূর্ণ হ্যাপি থেকে তাও কিন্তু না। কেননা যে আশায় সে অন্যত্র চলে যায়, অন্য মানুষটির কাছে যায়, সে মানুষটিও কিন্তু একটা না একটা সময় তার আসল রূপকে তাকে দেখাবে। আচ্ছা, তোমার সঙ্গে তার সম্পর্কে থাকাকালীন যে মানুষটির সঙ্গে সে সম্পর্কে জড়িয়েছে সে মানুষটি প্রথমত তাকে খুবই ভালো ব্যবহারের দ্বারা তার মন জয় করছে, যেরূপভাবে তুমিও ভালোবাসার প্রথম দিকে সে মানুষটির কাছে নিজেকে প্রেজেন্ট করে তার মন জয় করেছিলে, একই রকমভাবে কিন্তু নতুন মানুষটিও তার কাছে নিজেকে একই রকমভাবে প্রেজেন্ট করে মন জয় করছে। এবার একটা কথা সর্বদা খেয়াল রাখবে, যেভাবে তোমাদের সম্পর্কটার মধ্যে আজ নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, যেভাবে সে মানুষটি তোমার মধ্যে যে সমস্ত বিষয়গুলো পায়নি বলে তোমাকে ছেড়ে চলে গেছে, সে মানুষটি কিন্তু সে অন্যত্র যাওয়ার পরে যে মানুষটির মধ্যে আজ অনেক কিছু পেয়ে চলে গিয়েছে, একটা সময় পরে কিন্তু সেই মানুষটি সম্পর্ক সে কিন্তু সব কিছু জানতে পারবে এবং তাদের সম্পর্কের মধ্যেও কিন্তু একই রকম অশান্তি হবে, একই রকম ঝগড়া হবে। কেননা কেউ কিন্তু মহাপুরুষ না যে নিজেকে নিয়ন্ত্রণ করে সামনেকার মানুষটিকে যে সর্বদাই পজিটিভলি প্রেজেন্ট করবে। তাই একটা সময়ের পর